Leo. But the company chart of account includes the following selected account. এগুলো হচ্ছে কি কি করতে হইব অ্যাকাউন্ট গুলা, এগুলো উপরে নাম দেওয়া আছে আগে থেকে। পরীক্ষায় এবার প্রশ্ন আসে না কিন্তু, আসলে ভালো, না আসলে কোনো সমস্যা নেই। ক্যাশ মানে একটা অ্যাকাউন্ট করবেন ক্যাশের নামে, একটা অ্যাকাউন্টস পেবল নামে, একটা মার্চেন্টেজ ইনভেন্টরি নামে, একটা পদ্মা, প্রিপেড, ইন্স্যুরেন্স, কস্ট অফ গুডস সোল্ড, ইকুইপমেন্ট। এই গড়গুলার নামে আমার গড় হইব, ঠিক আছে। তো এখন একটা কথা মনে রাখবা, তোমাদেরকে তো আমি এখনো একটা চ্যাপ্টারের অঙ্ক করাই নেই, মানে ইয়া মানে জার্নাল করাই নেই। জার্নালটা হচ্ছে পারপিচুয়াল সিস্টেমের জার্নাল, আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি, সরি পারপিচুয়াল আর পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমের হচ্ছে জার্নাল করাই নেই। তো এই জার্নালটা বাকি আছে, এই দুইটা জার্নাল আমি করামো পরে, কিন্তু সেটা আমি এখানে একটু বলে নেই। যে অঙ্কে মার্চেন্ডাইজ ইনভেন্টরি নাম লেখা থাকে এটার বলা হয় পারপিচুয়াল সিস্টেম, এটাকে বলা হয় পারপিচুয়াল সিস্টেম। আর যেখানে পার্সেস লেখা থাকে ওইটাকে বলা হয় পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, ঠিক আছে। তো একটা কথা মনে রাখ, এই দুইটা কথা মনে রাখবা আমাদের অঙ্কে। আহ, এই দুইটা কথা হচ্ছে, একটা হচ্ছে পিরিয়ডিক আর হচ্ছে পারপিচুয়াল। দুইটার পার্থক্য কি, একটা হচ্ছে পার্সেস হিসাব ডেবিট হয়, পার্সেস হিসাব কি হয়, ডেবিট। আর একটা হয় মার্চেন্টাইজ হিসাব ডেবিট, মার্চেন্টাইজ ইনভেন্টরি। তো আমার যত ইংলিশ বই আছে, মানে আমরা যত ইংলিশ বই রাইটারের বইগুলা করি সবগুলাতে মার্জেন্টাইজ সিস্টেমে, ঠিক আছে, পিরিয়ডিক সিস্টেমে কোনো জার্নাল নাই। হয়তো বাংলা বইয়ে এগুলা পেঁচায় পোচাইয়া করছে, আসলে কিন্তু ইংলিশ বইয়ে সবগুলা মার্জেন্ট পারপেচুয়াল সিস্টেমে করা। এক্সেপশনাল একদমই কম, দুই একটা। দুই একটা বলতে কি, আমি তো দেখি নাই একটাও, একটাও দেখি নাই। কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং নামে একটা বই আছে, ওখানে এই সিস্টেমে আছে, কিন্তু তোমাদের যে বই সেটাতে কিন্তু নাই। তো তোমাদের ভাই, একটা প্রশ্ন পারপেচুয়াল ছিল। পারপেচুয়াল সিস্টেম ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং মানে একটা এই ঠিক সেম। তোমাদের বইয়ের নাম নাকি কাইসু, ওই কাইসুর নামে দুইটা বই আছে, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং আর একটা হচ্ছে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং। তো দুই জায়গায় দুই রকমের পদ্ধতি ইউজ করছে। তো ওখান থেকে বাংলা বই এগুলাকে ট্রান্সফার করছে, বুঝছো। তো সেই জন্য হচ্ছে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমটা পরীক্ষায় মাঝে মাঝে এসে পড়ে। তো দেখো এখানে আমাদের অ্যাকাউন্ট নাম্বার গুলা দিয়ে দিচ্ছে, বলছে এই অ্যাকাউন্ট গুলা হবে ক্যাশের, অ্যাকাউন্টস পেবল, মার্চেন্টাইজ ইনভেন্টরি। তাহলে মার্চেন্টাইজ ইনভেন্টরি দেখলে মনে রাখবো এটা পারপেচুয়াল সিস্টেম। আমি সবগুলো পারপেচুয়াল সিস্টেমই করাইছি, তারপরেও অঙ্ক করামো যাতে আপনাদেরকে না আটকাইতে পারে। 1 অক্টোবর 1, দ্য অ্যাকাউন্টস পেবল। ভাই, কয়টা দেখেন, সিস্টেম আছে? দুইটা, পারপিচুয়াল আর পিরিয়ডিক সিস্টেম। দেখেন, 1 অক্টোবর 1 তারিখ, অ্যাকাউন্টস পেবল লেজার অফ পদ্মা কোম্পানি শোড দ্য ফলোইং ব্যালেন্স। এই যে 1 তারিখ, আমি আগেই বলছি 1 তারিখে যে ঘটনা সেটা হবে আমাদের ব্যালেন্স, ঠিক আছে, ব্যালেন্স। এখানে দেখো, এখানে কি বলছে, পেয়েবল লেজার বলছে, অ্যাকাউন্টস পেয়েবল। এর আগেটা ছিল অ্যাকাউন্ট রিসিভেবল, ঠিক না, আমরা আগে একটা এমন অঙ্ক করছিলাম, অ্যাকাউন্ট রিসিভেবল ছিল, আর এটা হচ্ছে পেয়েবল, ওকে, পেয়েবল। এই যে এখানে দেখো পেয়েবল লেজার, তার মানে 1 তারিখে পেয়েবল লেজার মানে বুঝছো কি, বিগিনিং মানে ব্যালেন্স। এসবি কোম্পানি 4,500, নায়াম কোম্পানি 5,000, আয়ন কোম্পানি 3,600, সীমা কোম্পানি 7,400। এই সবগুলো একবারে যোগ করে যেটা হইব ওই অ্যাকাউন্টটাকে বলা হয় ব্যালেন্স অ্যাকাউন্ট। অর্থাৎ ব্যালেন্সে অ্যাকাউন্টস পেয়েবলের পরিমাণ, পাওনাদারের পরিমাণ ছিল এই সবগুলা। দা অক্টোবর পরে ট্রানসাকশন হয়েছে ইনভলভিং ইন দ্য পেমেন্ট অফ ক্যাশ ওয়ার ফলো, পার্সেস মার্চেন্ডাইজ, চেক নাম্বার 71, টাকা হয়েছে 3,000। তার মানে পার্সেস করছে মার্চেন্ডাইজ। তাহলে পার্সেস যদি মার্চেন্ডাইজ করে 1 তারিখে, পার্সেস যদি মার্চেন্ডাইজ 1 তারিখে করে চেকের মাধ্যমে, চেকের মাধ্যমে, তাহলে কি হবে বলেন তো, এটা কোথায় যাবে, কোন জার্নালে যাবে। আমরা অঙ্কটাই দেওয়া আছে ক্যাশ মার্চেন্ডাইজ পেমেন্ট। হ্যাঁ, ক্যাশ বলো। রিসিভ ক্যাশ না ক্যাশ রিসিভ, পেমেন্ট। পারচেজ করছে, ক্যাশ ক্যাশ পেমেন্টে পেমেন্ট যাবে, ক্যাশ পেমেন্ট। তাহলে ক্যাশ পেমেন্ট জার্নালে যাবে। তারপরে আবার দেখো পারচেজ ইকুইপমেন্ট চেক 72,000 টাকা, 1,600। একটা কথা মনে রাখবা, তোমার অঙ্কে দেখো কি বলছে, জার্নালাইজ দ্য ট্রানজেকশন অ্যাবাভ ইন 4 কলাম ক্যাশ পেমেন্ট জার্নাল। তাহলে সাইডটা কলাম কোথায় থাকে, একটা কলাম কি থাকে ক্যাশ পেমেন্ট জার্নালে, তো থাকে তাই না। আর হলো 6 কলামের থাকে।
ফোর কলাম কিন্তু বলছে। তাহলে ফোর কলাম যদি বলে, তাহলে তোমার কি কি ঘর আসবে এটা আগে মনোযোগ দিয়ে শোনো। ফোর কলাম থাকলে তিনটা দুইটা ডেবিটেড দুইটা ক্রেডিটের হয়। অর্থাৎ একটা হচ্ছে আদার্স অ্যাকাউন্ট ডেবিট, আর হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল হিসাব ডেবিট, এই দুইটা হচ্ছে হয়। তাহলে আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি হিসাব ক্রেডিট হবে, ক্যাশ হিসাব ক্রেডিট হবে। ঠিক আছে, ক্যাশ হিসাব এই চারটা ঘর। ওকে, এর আগে আমরা কয় ঘর করছি বলো তো? আমরা করছিলাম ক্যাশ ভাই রিসিভ। দেখায় বলতেছি আমি। এই দেখো, ক্যাশ রিসিভ জার্নালিস্ট করছি 1 2 3 4 5 6 করে। তারপরে ক্যাশ পেমেন্ট জার্নাল, ক্যাশ পেমেন্ট জার্নালে 1 2 3 4। অর্থাৎ এই ক্যাশ পেমেন্ট জার্নালে যখন ফোর কলাম বইলা দেয়, তখন এটা তোমার কনফিউজড করে করে দেয়, কনফিউজড করার জন্য। আসলে ফোর কলামই হয় এটার, এর বেশি কিন্তু কলাম আর নাই। আছে দেখো তো, আছে? নাই তো, অর্থাৎ চারটাই। তো পারপিচুয়াল সিস্টেমে মার্চেন্ডাইজ ইনভেন্টরির ঘরে থাকে না হচ্ছে তোমার ডিসকাউন্টের, ঠিক আছে, ডিসকাউন্ট, ডিসকাউন্ট কথাটা থাকে না। ওকে, সেটাকে মানে মার্চেন্ডাইজ ভাই ইনভেন্টরি। তারিখ তারিখ হুম, মানে ডেট, তারপরে কি শিরোনাম বাদ দিয়ে যে ঘরগুলো ওইটা গণনায় ধরা হয়। হ্যাঁ ওইগুলাই গণনা, এই চারটা। ঠিক আছে, এই চারটা হচ্ছে গণনায় ধরা হয়। ওকে, ক্যাশ পেমেন্ট জার্নালে। তো দেখো, আমাদেরকে পেমেন্ট করছে একটা, আবার ইকুইপমেন্ট পারচেস করছে, তাহলে পারচেস করছে ইকুইপমেন্ট, তাহলে চেকই তো করছে, নগদ টাকা গেছে গা, তাহলে এটাও যাইবো। তারপরে দেখো 4 নম্বরে পেড এসবি কোম্পানি ব্যালেন্স ডিউ 5,400 লেস 2% ডিসকাউন্ট। তাহলে 2% ডিসকাউন্ট দিয়ে দিছে, পেমেন্ট করছে। পেড করছে কাকে? এসবি, এসবি, এসবি কোম্পানিকে। এসবি কোম্পানি কিন্তু ছিল 5,400 টাকা, সেই টাকাটাকে 2% ডিসকাউন্ট দিয়ে, অর্থাৎ চেক নাম্বার 73 দিয়ে তোমাকে কি করছে, আহ পেড করে দিছে। ঠিক আছে, তারপর দেখো 8 নাম্বার মার্চেন্ডাইজ পার্সেস, মার্চেন্ডাইজ চেক নাম্বার আবার পার্সেস করছে। তারপরে দেখো পেড অয়ন কোম্পানি আবারও পেড করছে। ঠিক আছে, তার মানে এই সবগুলা পেমেন্টে যাবে, এখানে সবগুলাই পেমেন্ট। পদ্মা দা ওনার পেজ দা পার্সোনাল ইন্স্যুরেন্স প্রিমিয়াম 800 টাকা, এখানেও পেড করছে, যেহেতু পদ্মা তার পার্সোনাল ইন্স্যুরেন্স। এটাও কিন্তু ড্রয়িং নামে হবে। ঠিক আছে, এটা যেহেতু পার্সোনাল কথা বলছে, তাহলে এটা ড্রয়িং নামে হবে। তারপর বলছে পেড নাইম কোম্পানি ইন ফুল ফর ইনভয়েস 510, 3,200 টাকা লেস 2%, 2%। ঠিক আছে, আবার দেখো পেড সীমা কোম্পানি ইজ ফুল ফর ইনভয়েস 270, 500 টাকা, মানে এটাও কি করছে, পেড করছে। তাহলে সবগুলাই হচ্ছে আমার পেড করছে। আমি এই অঙ্কটা করানোর একটাই উদ্দেশ্য আছে, লাস্টের অংশটা মিলাম, এছাড়া আর কিছু না। তো দেখো, তোমাকে বলছে জার্নালাইজ দ্য ট্রানসাকশন অ্যাবাভ ইন ফোর কলাম ক্যাশ পেমেন্ট জার্নাল। এই ফোর কলাম যে আমি কথাটা বলার জন্য এই অঙ্কটা হয়তো আমি করছি। তাহলে দেখো, প্রথমে আমাদের মার্চেন্ডাইজ ইনভেন্টরি নামে 1 তারিখের ঘটনা যাইব 3,000 টাকা। উপরের গুলা কেন যাইব না? কারণ উপরের গুলা হচ্ছে পাওনাদার নিয়ে ব্যবসা শুরু করছে, পাওনাদার নিয়ে ব্যবসা শুরু করছে। তাহলে ক্যাশ পেমেন্ট জার্নালে চারটা ঘর, মার্চেন্ডাইজের ঘরে তুমি দিছো, ইকুইপমেন্টের ঘরে দিছো, তারপরে এসবি কোম্পানি। দেখো আমার 23 তারিখে, যে 23 তারিখ, সরি, মানে ডেট গুলা ভুল, ডেট গুলা কাটতে দিয়ে দাঁড়াও। ভাইয়া, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, দাঁড়াও 1 মিনিট, আমি প্রশ্ন হ্যাঁ, নিতেছি তোমার। একটু আমি ডেট গুলা লিখে নেই, বলো তুমি। হ্যাঁ, আমরা তো মানে যেমন ইন্টারে বা 9 10-এ করছি, যেমন হচ্ছে গিয়ে মানে পারচেজ করলে পারচেজে যাইতো আর হচ্ছে ক্যাশে বা ক্যাশে যাইতো। এখানে এই যে যেহেতু পারপেচুয়াল সিস্টেমে, তো মার্চেন্ডাইজ যেহেতু ক্রয় করা হয়েছে, এটা তো হিসাবে তো মার্চেন্ডাইজ ইনভেন্টরি এবং ক্যাশে যাওয়ার কথা না, ইয়াতে ক্যাশ পেমেন্ট তোমার জার্নালে। এটা ক্যাশ পেমেন্ট জার্নালে তুমি যত ক্যাশ পেমেন্ট করছো সবগুলা যাইবো। এখানে যতগুলা ক্যাশ পেমেন্ট জার্নাল করছো, আমি তোমার প্রশ্নটা আবার নিতেছি একটু পরে, আমি একটু বলে নিই। ক্যাশ পেমেন্ট জার্নালে তুমি যতগুলা ক্যাশ পেমেন্ট করবা সেটা দেবো মার্চেন্ডাইজ ইনভেন্টরি। এটা হচ্ছে পারপিচুয়াল পদ্ধতিতে আমি অঙ্কটা করাইতেছি, পারপিচুয়াল পদ্ধতি হচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি হিসাবে হয় এটা। ঠিক আছে, তো মার্চেন্ডাইজ ইনভেন্টরি। আর যদি তুমি পিরিয়ডিক সিস্টেমে করতে, তাহলে তোমার কাছে এখানে আসতো পার্সেস ডিসকাউন্ট, পার্সেস ডিসকাউন্ট হিসাবে ক্রেডিট হিসাবে অন্তর্ভুক্ত হইতো। ঠিক আছে, যদি তোমার কি পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম হইতো।
এখন তোমার কথা হইছে তুমি এখন বলো, তোমার প্রশ্নটা বলো, একটু আস্তে আস্তে বলো। প্রশ্নটা হচ্ছে যে আমি মার্চেন্টাইজ করে করছি, তো আমার ক্যাশে ক্রেডিট হয়েছে, ঠিক আছে, আবার এই পাশে আদার্স অ্যাকাউন্ট ডেবিট হলো কেন? এখানে মার্চেন্টাইজে ডেবিট হওয়ার কথা না? আদার্স অ্যাকাউন্ট ডেবিট হয়েছে কেন? তুমি আদার্স জি। অ্যাকাউন্টই তো তুমি কিনো, তুমি ইকুইপমেন্ট কিনছো, ইকুইপমেন্ট কিনছো না? ইকুইপমেন্টের জার্নাল কি হবে বলো তো? ইকুইপমেন্টের জার্নাল কি? ইকুইপমেন্ট পারচেজ করছো, তাহলে কি ইকুইপমেন্ট হবে? ইকুইপমেন্ট ডেবিট আর হচ্ছে ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট। দেখো ক্যাশ ক্রেডিট আছে না? ক্যাশ ক্রেডিট আছে কিনা? জি। তাহলে এখানে এই এখানে ডেবিট পাস তো দিতে হইব তোমার। তুমি কি এখানে ইকুইপমেন্টের নামে ঘর দিবা? এখানে কি ইকুইপমেন্ট নেবে নামে ঘর দিবা নাকি? কথা না বলো। না তাহলে তুমি না। আদার্স অ্যাকাউন্টে দিবা হচ্ছে যেগুলা হচ্ছে তুমি আদার্স অ্যাকাউন্টে অ্যাকাউন্টস পেয়েবল ছাড়া, অ্যাকাউন্টস পেয়েবল ছাড়া যতগুলা ঘটনা ডেবিট হইব, ওই সব ঘটনাগুলা আসবে কোথায়? আমাদের আদার্স অ্যাকাউন্টে। ঠিক আছে? যেমন তুমি ওকে, মার্চেন্ডাইজ প্রথমে বুঝতে এক পেরেছি। তারিখে বলছে পার্সেস মার্চেন্ডাইজ, তাহলে মার্চেন্ডাইজ মানে সে পার্সেস, তাহলে মার্চ পারপিচুয়াল সিস্টেমে বলা হয় মার্চেন্ডাইজ। তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি হিসাব ডেবিট, ক্যাশ টাকা দিছো, ক্যাশ হিসাব ক্রেডিট। এটা হচ্ছে তোমার জার্নাল। তাহলে তুমি দিছো, দেখো মার্চেন্ডাইজ হিসাব এখানে আছে, দেখো তো মার্চেন্ডাইজ হিসাব আছে? মার্চেন্ডাইজ হিসাব ডেবিটের ঘরে আছে না নাকি? মার্চেন্টাইজে না ডেবিটের ঘর আছে? নাই। কারণ তোমার না। এনে মনে রাখতে হইব মার্চেন্টাইজ ইনভেন্টরি ক্রেডিটের ঘরে আছে, কিন্তু ডেবিটের ঘরে নাই। ডেবিটের ঘরে নাই, তাহলে ডেবিটের ঘরে, তোমার কথা আমি বুঝছি, পার্সেস হিসাব ডেবিট হওয়ার কথা না, এই কথাটা তোমার প্রশ্ন তাই না? এখানে জি পার্সেস ভাই। মানে হচ্ছে মার্চেন্টাইজ ইনভেন্টরি ডেবিট হওয়ার কথা, কিন্তু এখানে তো ওই ঘরটা নাই। যেটা হচ্ছে ফোর কলাম সিস্টেম আর হচ্ছে পারপেচুয়াল সিস্টেমে তোমার মার্চেন্টাইজ ইনভেন্টরি হচ্ছে পার্সেস ডিসকাউন্ট যেটা পাইবা, ওই ডিসকাউন্ট কে ক্রেডিট হিসাবে দেখানো হবে তার, আর বাকি টাকা আদার্স এর ঘরে বসাই দেবে। ঠিক আছে? তুমি তো অনার্স লেভেলে পড়ো, একদম A to Z তোমাকে ভালো করে জানতে হবে। আর এটা চেঞ্জ হয়ে গেছে না, দুই আর হাজার পার্টিকুলার সিস্টেমটা কিরকম হয়? পারপিচুয়াল সিস্টেমে এখানে পার্সেস ডিসকাউন্ট হিসাবে আসবে ক্রেডিট হিসাবে, আর পার্সেস হিসাব আবার এখানে আদার্স এর ঘর দিয়েও পার্সেস হিসাব ডেবিট দিব আরেকটা, আর একটা ঘর বাইরে দিব। ওই পদ্ধতিতে পরীক্ষা আসে না, তুমি ভয়ের কিচ্ছু নাই, এই নিয়ম পাল্টাই লাইছে। ঠিক আছে? আগে ছিল, ওকে এখন ভাই। নাই। ওকে। দেখো এখন দেখো 2 নম্বর বলছে পার্সেস ইকুইপমেন্ট। এখন আমরা যেটা করাইতেছি এটা হচ্ছে পার্সেস কি পারপিচুয়াল সিস্টেম। আমরা এখন যেটা করাইতেছি ওটা হচ্ছে পারপিচুয়াল সিস্টেম। ঠিক আছে? ওকে। দেখো 2 নম্বরে পার্সেস ইকুইপমেন্ট চেক 72,000 টাকায়। তোমাদের যে লিভারে যে চ্যাপ্টার করাইতেছে খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, আমি শীটটা দিয়ে দিব, সবাই কপি করে নিও। ঠিক আছে? আমি শীটটা দিয়ে দেবো কালকে সকালে, কপি করে নিও, ওর ক্লাসের আগে কপি করে নেবে সবাই। আর পিডিএফটা পার্সেস, দিয়ে দিয়েন। হ্যাঁ হ্যাঁ দিব। পার্সেস ইকুইপমেন্ট, তাহলে ইকুইপমেন্ট দেখো ইকুইপমেন্ট হিসাব ডেবিট, ক্যাশ হিসাব ক্রেডিট, তাহলে ক্যাশের ঘরে টাকা দিছি আর আদার্স এর ঘরে অ্যাকাউন্টে টাকা দিছি। ঠিক আছে? তারপরে দেখো, তারপরেরটা পেড এসবি কোম্পানি ব্যালেন্স ডিউ ফর 5,400। ওই যে এটা কিন্তু 1 তারিখে ছিল 5,400 এসবি কোম্পানি, তাহলে 2% ডিসকাউন্ট দিছো, সেই টাকাটা বাদ দিলে 5,292 টাকা তুমি পেড করছো। তাহলে পেড করছো যে টাকাটা সেটা হচ্ছে ক্যাশ টাকা গেছে, এই যে ক্যাশ টাকা, ক্যাশ টাকা গেছে। আর এই টাকা থেকে তুমি রেহাই পাইছো, 5,400 টাকাতে রেহাই পাইছো, তাহলে বাকি টাকা তোমার জন্য আয় হয়েছে, সেটাকে বলা হয় মার্চেন্ডাইজের ঘরে যাবে। এখানে পার্সেস রিটার্ন ঘরে যাওয়ার কথা ছিল, পার্সেস অ্যালাউন্স এন্ড রিটার্ন এই ঘরে যাওয়ার কথা ছিল, কিন্তু পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম হওয়াতে এটা মার্চেন্ডাইজ ইনভেন্টরি হিসাব। কারণ আমি তো এখানে টাকা পাই নাই, আমি মানে পাইছি, সরি আমি ডিসকাউন্ট না বলে আমি কি বলতেছি, আমার মাথা নষ্ট হয়েছে। মানে পার্সের ডিসকাউন্ট, ডিসকাউন্টের গড় তো এখানে আমরা দিতাম, তো ডিসকাউন্টের যে গড়, ওই গড় এখানে না দিয়ে আমরা দিছি মার্চেন্ডাইজ ইনভেন্টরি হিসাব। মার্চেন্ডাইজ ইনভেন্টরি হিসাব অর্থাৎ ডিসকাউন্টটা এক হিসাবে তোমার আয় হয়, কিন্তু আসলে তো তুমি আয় করতেছো না, তুমি পণ্যটা নিয়ে নিতেছো। তাহলে পণ্যটা যে নিতেছো, পণ্যকে আয় হিসাবে দেখানোর জন্য পারপেচুয়াল সিস্টেমে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট হিসাবে দেয়। বলেন শারমিন। ওটাই বলছিলাম ডিসকাউন্টের কথা। হ্যাঁ হ্যাঁ, আমি ভুলে ভুলে লাইছি রিটার্ন, সরি। দেখেন
তারপরে বলছে পার্সেস মার্চেন্ডাইজ চেক, তাহলে চেক মার্চেন্ডাইজ দেখেন 2000 টাকা হচ্ছে আদার্স এর ঘরে, আর ক্যাশের ঘরে 2000। ঠিক আছে, তারপরে আবার দেখেন পেইড অন কোম্পানি ব্যালেন্স ডিউ 3000, 3600, তাহলে পেইড করে দিছে, পেইড করে দিলে এটা অ্যাকাউন্টস পেয়েবল এর ঘরে যাবে। যেহেতু অ্যাকাউন্টস পেয়েবল কমে গেছে, সেটা হচ্ছে ডেবিট, আর ক্যাশ টাকা চলে গেছে, তাহলে দুইটা ঘর আমার আছে অলরেডি। ওকে, তারপরে দেখেন পদ্মা দা ওনার পে হার পার্সোনাল ইন্স্যুরেন্স প্রিমিয়াম, তাহলে ইন্স্যুরেন্স প্রিমিয়াম তার নিজস্ব টাকা দিয়ে দিছে, মানে নিজস্ব ইন্স্যুরেন্স, এটা টাকাটা ব্যবসা থেকে নেওয়া দিছে। তাহলে ব্যবসা থেকে যদি নিয়ে দেয় তাহলে এটা হচ্ছে ড্রয়িং, মানে উত্তোলন করছে। তাহলে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে উত্তোলনের গড় তো আর নাই আমার, ড্রয়িং হিসাবে নাই, তাহলে আদার্স অ্যাকাউন্টের গড়ে দিছে 800 টাকা। আর ক্যাশ টাকা যে পেড করছে সেই ক্যাশ টাকার ভিতরে পেড করে দিছি। আগের মতন প্যাস না, অঙ্কগুলো এখন সহজ করে দিছি। দেখো, পেড নায়াম কোম্পানি ফুল বয়েস 3200 টাকা, তাহলে 3200 টাকা থেকে দায় মুক্তি পাইছে, 2% ডিসকাউন্ট দিছে। ঠিক আছে, 2% ডিসকাউন্ট দিছে, তাহলে পেড করছে, ক্যাশ টাকা পেড করছে 3136 টাকা। আর দায় মুক্ত হয়েছে 3200 টাকা থেকে, তাহলে তার নিজের পণ্য আয় পাইছে হচ্ছে 664 টাকা। ঠিক আছে, এটা বুঝতে পারছো কিনা ভাইয়ারা? ভাইয়ারা বলেন, কথা বললেন, জি ভাইয়ারা ভাইয়া। বুঝছেন? ঠিক ভাইয়া। দেখেন এরপরে, তারপরে গেছে দেখেন আমাদের পেড সীমা ফুল টাকা পেড করে দিছে, তাহলে পেড করে দিলে আপনার হাত থেকে টাকা চলে গেছে। আর হলো অ্যাকাউন্টস পেয়েবল কমে গেছে, মানে দায় কমে গেছে। তাহলে আপনি এখানে আপনি ক্যাশ পেমেন্ট জার্নালে মোটামুটি এভাবে, কিন্তু এইভাবে প্রশ্নটা আসবে না, আসবে দুইটা অপশন দিয়ে, হয় একটা পার্সেল জার্নাল আসবো, আর নয়তো সেলস জার্নাল, অথবা ক্যাশ রিসিভ ক্যাশ পেমেন্ট, অথবা আপনার লেজার একসাথে আসতে পারে। ঠিক আছে, আমার হিসাবে লেজার আসলে একদম আলাদা আসবো। ভাইয়া লেজার এখন পর্যন্ত আসে নাই। হ্যাঁ বলেন, আমি বুঝতে পারলাম। বলেন ভাইয়া, এক এক করে বলেন, দুইজন একসাথে বললে ভাইয়া তো কথা আসবো। হুম, ভাইয়া এই বলো। যোগ ফলটা কি প্রশ্ন এখানে কি মানে বলতে ছকের লাস্টেই করবো নাকি আলাদা ভাবে করে লিখবো? আলাদা করে এটার বলা হয় ফুট, যেটা হচ্ছে এখানে বলা হয় এটার ফুট বলা হয়। ঠিক আছে, তাহলে আরেকটা করে যদি করো তাহলে এইখানে ডেবিট পাশের গুলা যোগ করবা, ক্রেডিট পাশের গুলা যোগ করবা, করলে যে টাকাটা ভাই হইব আপনার এটাকে বলো। প্রশ্ন বুঝি নাই আমি প্রশ্নের কথা। এটা হচ্ছে ফুট আপনার বলে। ঠিক প্রশ্নের আছে, কথা কি বললেন? বেশি প্রশ্ন দুই নিয়মে আসবে। এটা হচ্ছে ক্রস ফুট, যোগ করো, দুইটা যোগ করলে কত হয় এই দুইটা? 24,600, তাহলে 24,600। ভাইয়া এই ক্রস ফুটটা মানে কি? এখানে হচ্ছে 24,600, 24,600। হ্যাঁ, এটা বলে ক্রস ফুট। 24,600, 24,600। ভাই প্রশ্নের কথা আবার বলেন, বুঝিনি। প্রশ্নে বলছি, প্রশ্নটা আসবে হচ্ছে দুইটা প্রশ্ন দিয়ে এটা আসবে। ঠিক আছে, ওটা বলতেছি আমি, একটা প্রশ্ন দিয়ে আসার সম্ভাবনা নাই। ওকে, তাহলে এই অঙ্কটার দেখেন, এখন আমরা 2 নম্বরে যাই। কোশ্চেন দিয়ে আসবে মানে বুঝলাম না। ক্রস ফ্রুট মানে হচ্ছে দুইটা, এখানে যতগুলা মানে ডেবিট সাইড যত হবে ক্রেডিট পাশও এত হবে, সমান সমান হইব। আর ফুট মানে হচ্ছে নিচে শুধু যোগ করে দেওয়া। হ্যাঁ বলো রাকিব, বলো বলো। ভাই দুইটা কোশ্চেন থেকে আসবে এটা বুঝলাম না একটু আরে আমি বলেন। বলছি প্রশ্নটা আইবো হয় ক্যাশ পেমেন্ট জার্নাল অথবা ক্যাশ রিসিভ জার্নাল, এই দুইটা মিলাই একটা আইবো, অথবা আইবো সেলস জার্নাল আর ক্যাশ পেমেন্ট, অথবা ক্যাশ রিসিভ, অথবা আইবো লেজার। অর্থাৎ দুইটা পার্টে আসবে, এইভাবে প্রশ্নটা এইভাবে আসে। নর্মাল গুলা ভাই দুইটা পদ্ধতির ভিতরে ব্যস্ত লাগে কোনটা কোন পদ্ধতি? নর্মাল গুলা কোন পদ্ধতি? নর্মাল গুলার পদ্ধতি তুমি তো পারপেচুয়াল পদ্ধতিতেই করো, ইনভেন্টরি পদ্ধতি, পিরিয়ডিক বললে পিরিয়ডিকে তোমাকে জার্নাল করতে হবে, সেটা পরে তোমাকে বললেই দিবে। যদি তোমার নাম মেনশন করা থাকবো, নাম মেনশন করা থাকে, নাম মেনশন করা থাকে, এত কঠিন প্রশ্ন করে না। দেখো এখন দেখো, অ্যাকাউন্টস পেয়েবল কন্ট্রোল, অ্যাকাউন্টস পেয়েবল কন্ট্রোল মানে হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবলের লেজার করতে বলছে, লেজার মানে খতিয়ান। তারপরে সাবসিডারি লেজার অ্যাকাউন্ট করতে বলছে। তাহলে তোমাকে দুইটা বলছে, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল লেজার, তুমি অ্যাকাউন্টস পেয়েবল কোথায় করছো? অ্যাকাউন্টস পেয়েবল কিন্তু তোমার ঘটনা ঘটছে হয়েছে শুধুমাত্র 1 তারিখে, 1 তারিখে, আর তুমি পেড করে দিছো। তাহলে দেখো আমরা অ্যাকাউন্ট লেজারটা করতেছি, একটু নিচে নিয়ে নিই। দেখো
জেনারেল লেজার কখন তুমি করবা, সেটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবলের লেজার। এটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবলের লেজার যে কন্ট্রোল। আমি আবারও বলতাছি, অ্যাকাউন্টস পেয়েবল কন্ট্রোল, এই কন্ট্রোল কথাটা দিয়ে বোঝায় কিন্তু অ্যাকাউন্টস, ঠিক আছে। এটার বলা হয় খতিয়ান কথা বলা হয়। অর্থাৎ তুমি যদি এখানে অ্যাকাউন্ট রিসিভেবল কন্ট্রোল লেখা থাকতো, তাহলে তুমি অ্যাকাউন্ট রিসিভেবলের খতিয়ান করতা, ঠিক আছে। কারণ কি, সাবসিডারি লেজার আর অ্যাকাউন্টস পেয়েবল কন্ট্রোল লেজার এই দুইটা একসাথে আমাদের প্রমাণ করে দেখাইতে হয়। তাহলে দেখো, তুমি 1 তারিখে ব্যালেন্সে 21,600 টাকা কোথায় থেকে পাইছো, একটু হিসাব করে দেখো শিটে। 1 তারিখের সবগুলা ঘটনা আমি প্রথমে বলছি, আমি দায় নিয়ে শুরু করছি। 5,400, 5,000, 3,600, 7,400, কত হইছে? কত হইছে কথা কও, কত হইছে? পাশে পাশে 10, 10, 11,100, আর হচ্ছে 13,100, 13,000, আর হচ্ছে এখানে দেখো কত হইছে, হিসাব করে দেখো, মিলাও, মিলছে ভাই কিনা? একুশ না হাজার মিললা, চারশো তাহলে 21,400 টাকা হাজার হচ্ছে চারশো তুমি তাহলে ব্যালেন্সে পাইছো 21,400 টাকা, ঠিক আছে। এখন তুমি এসবি কোম্পানিকে এসবি কোম্পানিকে পেড করে দিছো না? পেড করে দিলে কি হয়, টাকা কমে কিনা? অ্যাকাউন্টস পেবল দুই। এখন তুমি তো জার্নাল জার্নাল করবা। আচ্ছা, তুমি এখন 4 তারিখে যাও। 4 তারিখে কি হচ্ছে? পেড এসবি কোম্পানি ব্যালেন্স ডিউ 5,400 টাকা, লেস 2% ডিসকাউন্ট চেক হচ্ছে 5,299, মানে এই টাকাটা তাহলে তুমি পেড করছো 5,400 টাকা। তাহলে 5,400 টাকা তোমার অ্যাকাউন্টস পেয়েবল কইমা গেছে না? কইমা গেছে কিনা? তাহলে যদি কইমা যায়, তাহলে কইমা গেলে অ্যাকাউন্টস পেয়েবলের ডেবিট পাশে বসাইছি, ঠিক আছে, ডেবিট পাশে। তাহলে ডেবিট একুশ পাশে হাজার বসান। চারশোটা একসাথে দিলেন কেন? বুঝি নাই। 21,400 শুধুমাত্র ক্রেডিটে কেন বসলো? কারণ এটা ক্রেডিট না। মানে অ্যাকাউন্টস পেয়েবল মানে কি? অ্যাকাউন্টস পেয়েবল তুমি তো বুঝতে পারি। দায় নিয়ে শুরুই করছো। তাহলে ব্যালেন্সে তুমি দায় নিয়ে শুরু করছো। অর্থাৎ তোমার কাছে 5,400, 5,000, 3,600, 7,400 টাকা পানা। এই পানাটা কি ওপেনিং না? মানে ব্যালেন্স, ওপেনিং এর ব্যালেন্স। তাহলে এটা কি ডেবিট পাশ দেয় নাকি ক্রেডিট দেয়? অ্যাকাউন্টস পেয়েবল কোন সাইড দেয়, ডেবিট ভাই, এক পাশে দেয় তারিখে নাকি যে ক্রেডিট? এগুলো সব পাওনাদারের মানে বাকিতে আনা হয়েছে। বাকি বাকি টাকা নিয়ে ব্যবসা মানে মাস শুরু করছে। গত মাসের শেষ হয়েছে, আবার নতুন মাসে এই বাকি টাকাটা নিয়ে শুরু করছে। তাহলে বাকি টাকাটা কি, বাকি টাকা কি ডেবিট নাকি ক্রেডিট? ক্রেডিট। তাহলে ক্রেডিট পাশে ব্যালেন্সটা দিছে, অ্যাকাউন্টস পেয়েবলের সময় রিসিভেবলের সময় ডেবিট পাশে দিছিলাম। তাহলে দেখো, আমরা ক্রেডিট পাশে অলরেডি এখানে দিয়ে দিছি, ক্রেডিট পাশে কি করছি, দিয়ে দিছি। তাহলে দেওয়ার পরে এখন 60 তারিখে কি করছি, টাকা পেড করছি। তাহলে টাকা পেড যে করছি, তাহলে অ্যাকাউন্টস পেবল হিসাব ডেবিট, ক্যাশ হিসাব ক্রেডিট। তাহলে এখানে অ্যাকাউন্টস পেবল কোন সাইডে আছে, ডেবিট পাশে নাকি ক্রেডিট পাশে? 60 তারিখে এসবি কোম্পানিকে টাকা পেড করে দিছো, এটা কি ডেবিট সাইডে আছে নাকি ক্রেডিট পাশে আছে? অ্যাকাউন্টস পেবলের গড় করতে আমরা লেজার ভাইয়া করতেছি এটা কি অ্যাকাউন্টস। খতিয়ান? হ্যাঁ হ্যাঁ, খতিয়ান। আপনি কই আছিলেন? ভাই আটদারা যে ঘরটা বুঝেছেন এটা কিসের ঘর? না কোনটা ভাইয়া, কোনটা? যেটা আপনি চোখ কাটছেন মনে এটা কি বলে খতিয়ান? ভাই আটদারা যে ঘরটা বুঝেছেন। আরে রেফারেন্স, এটা লিখতে পারতাছি না, এর জন্য এটা আর লিখে রাখছি। রেফারেন্স, এটা লিখলে সোড হয়েছে, লিখতে পারতাছি না। আচ্ছা ঠিক আছে, রেফারেন্স। আচ্ছা, তো আমার ভাইয়া কথা তুমি প্রশ্ন একটু যে কন্ট্রোল বলতে এগুলোর মানে কি? ভাইয়া বুঝলাম না তো প্রশ্ন। এই যে অ্যাকাউন্টস অ্যাকাউন্টস পেয়েবল পেয়েবল। কন্ট্রোল, আমার কথা একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনাকে সব সময় একটা অঙ্কে বলবে জানি, প্রুভ দা অ্যাকাউন্টস পেয়েবল কন্ট্রোল এন্ড সাবসিডিয়ারি লেজার অ্যাকাউন্ট, এই কথাটা থাকবো, অথবা লেখা থাকবো অ্যাকাউন্টস রিসিভেবল কন্ট্রোল এন্ড সাবসিডিয়ারি লেজার অ্যাকাউন্ট। এই প্রশ্নটা দ্বারা আপনাকে বুঝাইছে, আপনি দেনার, আপনি যে সাবসিডিয়ারি মানে কি সহকারী খতিয়ানের সাথে সাধারণ যে খতিয়ান করবেন অ্যাকাউন্টস পেয়েবলের অথবা অ্যাকাউন্ট রিসিভেবলের, তার সমান হয়েছে কিনা এটা প্রমাণ করে দেখান। এই কথাটা দ্বারা এটা বুঝায়, এটা তো প্রথমে বলছি আমি। অ্যাকাউন্টস পেয়েবল কন্ট্রোল, কন্ট্রোল মানে হচ্ছে জেনারেল লেজার। জেনারেল লেজার কোনটার কোনটা হইব, অ্যাকাউন্টস পেয়েবলের হইব। যদি অ্যাকাউন্টস রিসিভেবল বলে, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবলের জন্য হবে। আর সাবসিডারি লেজারের অ্যাকাউন্ট করবেন। এই দুইটা যদি মিলে তখনই আপনার অঙ্ক হয়েছে, ঠিক আছে? বুঝতে পারছেন কিনা? এখন বুঝতে পারছেন কিনা বলেন। বুঝতে পারছি ভাইয়া, মানে দুটোর অ্যান্সার মিল। কন্ট্রোলটা হইছে জেনারেল। আপনাকে যদি বলে আপনি অ্যাকাউন্টস পেয়েবল কন্ট্রোল করেন, তাহলে আপনি বুঝবেন এটা হচ্ছে জেনারেল লেজার করতে বলছে। অ্যাকাউন্টস পেয়েবলের মানে যার নাম লেখা থাকবে, এখানে মনে করেন মার্জেন্টাইজ, এক মার্জেন্টাইজ ইনভেন্টরি কন্ট্রোল কথাটা লেখা আছে, তখন আপনি মার্জেন্টাইজ ইনভেন্টরি জেনারেল জেনারেল জেনারেল
লেজার করবেন। আর লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট মানে হচ্ছে এটা হবে শুধু অ্যাকাউন্টস পেয়েবল আর অ্যাকাউন্ট রিসিভেবল এর, ঠিক আছে? আর বাকিগুলা কিন্তু কন্ট্রোল হয় না, এটা ডাইরেক্ট জেনারেল। তাহলে আপনি দেখেন, টাকা পেড করছেন এফজি, তার আয়ন কোম্পানিকে 3600 টাকা পেড করছেন। দেখেন আয়ন কোম্পানিকে তাহলে আয়ন কোম্পানি কি ছিল? দেনাদার, পাওনাদার। তাহলে পাওনাদার যদি থাকে, তাকে টাকা পেড করে দিচ্ছেন, তাহলে আপনি জার্নালটা কি করবেন? অ্যাকাউন্টস পেয়েবল হিসাব ডেবিট, অয়ন কোম্পানি হিসাব ক্রেডিট, এটা লিখবেন না? এটা কিন্তু লিখবেন। হ্যাঁ। তো তাহলে আপনি এটা যদি লেখেন, তাহলে আপনি টাকা পেড করছেন, ডেবিট পাশে বসছে। তারপরে আপনি ব্যালেন্স করছেন 12,400 টাকা রয়েছে। প্রথমে 21,400 টাকা দিয়ে শুরু করছি, 5,400 শোধ করছি। এখন আপনি নাইম কোম্পানিকে আবার পরিশোধ করছেন, তাহলে 3,200 টাকা কমে গেছে। অ্যাকাউন্টস অ্যাকাউন্টস পেয়েবল হিসাব ডেবিট, আর হচ্ছে নাইম কোম্পানি হিসাব ক্যাশ হিসাব ক্রেডিট। কি বলতেছি আজকে, মাথা নষ্ট। ক্যাশ হিসাব ক্রেডিট, ক্যাশ টাকা দিচ্ছেন না আপনি। নাইম কোম্পানি তো মানে অ্যাকাউন্টস পেয়েবলের নামই, তারপরে সীমা কোম্পানিকে দিছেন, তাহলে সীমা কোম্পানি মানে অ্যাকাউন্টস পেয়েবল হিসাব ডেবিট, আর হচ্ছে ক্যাশ হিসাব ক্রেডিট। অর্থাৎ ক্যাশটা ক্রেডিট সাইডে আছে, এটা আমাদের ক্যাশের সাথে সম্পর্ক না, আমাদের হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল আছে কিনা। অ্যাকাউন্টস পেয়েবল আছে কিনা, ওই অ্যাকাউন্টস পেয়েবল যদি ডেবিট পাশে থাকে, তাহলে ডেবিট পাশে বসাই দেবো ঘরে, আবার যদি ক্রেডিট পাশে থাকে ক্রেডিট পাশে বসাই দেবো। মানে জাস্ট জেনারেল জার্নাল আপনি যেভাবে করেন ওইভাবে এটা করছেন, ঠিক আছে? বুঝতে পারছেন কিনা বলেন, এখন বুঝতে পারছেন কিনা? যদি কেউ না বুঝতে পারো আমাকে জি বলো, আমি ভাইয়া। দরকার হয় প্রথম থেকে বুঝাবো। কারণ এগুলা কয়েকটা বুঝাইতে পারলেই পরীক্ষায় ভালো লিখতে পারবা, অ্যাকাউন্টিং এ+ পাওয়া একদম এটা মামুলি। কি যাবে না? কি পরে করাবেন? কি? ভাইয়া বুঝি নাই। আরেকবার। এটা আমার কি কথা শুন। জাবেদা থাকে না? জাবেদা থাকে না তো, এটা তো জাবেদা থাকবো কিন্তু। জাবেদা থাকলে তো জাবেদা দিছেনই আপনি, ও, ক্যাশ পেমেন্ট জার্নাল, ক্যাশ রিসিভ জার্নাল, এগুলা তো স্পেশাল লেজার, মানে স্পেশাল অ্যাকাউন্ট মানেই তো এইগুলাই 4টা জার্নাল। এখন দেখেন আমি আবার বলতেছি, অ্যাকাউন্টস পেবল কন্ট্রোল আর সাবসিডারি লেজার এই দুইটা একসাথে থাকলে আপনাকে প্রমাণ করতে হইব অ্যাকাউন্টস পেবলের মানে সাধারণ যে যে খতিয়ান হইব, সাধারণ খতিয়ান, এই সাধারণ খতিয়ানের সাথে সহকারী খতিয়ান সমান হইতে হইব। তাহলে সমান হইলে আপনি কিভাবে হইব? আপনি প্রথমে এই যে সাধারণ খতিয়ান কোথায় থেকে খুঁজবেন? অবশ্যই এখান থেকে খুঁজবেন। প্রথমে ব্যালেন্স যদি থাকে, তাহলে ব্যালেন্স তো আছেই, তাহলে ব্যালেন্সটা আপনি নিছেন। ব্যালেন্সটা নিছেন 21,400 টাকা। তারপরে আপনি প্রত্যেকটা কোম্পানিকে টাকা পেড করে দিছেন। তাহলে টাকা পেড করে দিলে আপনার প্রত্যেকটা কোম্পানি তো ছিল কি? দেনাদার, সরি পাওনাদার, মানে অ্যাকাউন্টস পেবল ছিল। তাহলে অ্যাকাউন্টস পেবল যদি কইমা যায়, অ্যাকাউন্টস পেবল যদি কইমা যায়, তাহলে এটা হয়ে যায় ডেবিট। আর সাথে ক্যাশ টাকা গেছে ক্রেডিট সাইডে। তাহলে আমি যখন অ্যাকাউন্টস পেবল করতে যাবো, অ্যাকাউন্টস পেবল কার সাইডে আছে সেটা আগে সবার আগে খুঁজতে হইব। অ্যাকাউন্টস পেবল আছে ডেবিট সাইডে, তাহলে ডেবিট সাইডে সবগুলা টাকা দিছি, মানে এই সবগুলাই ডেবিট হয়েছে। আর অলরেডি আমার হাতে 21,400 টাকা ছিল ক্রেডিট সাইডের, তাহলে 21,400 টাকা দিয়ে শুরু করছি। ভাই এক ডেবিট পাশে নম্বরে হইছে এক মাইনাস দুইটা করছি, দিচ্ছেন। ডেবিট পাশে করছি মাইনাস করছি, এভাবে কইরা আমরা এখানে দিয়ে দিছি, ঠিক আছে? বুঝতে পারছেন কিনা ভাই এক ভাইয়ারা? নম্বরে যে 21,400 টাকাটা দিচ্ছেন ভাই, হুম। তো এইটা মানে আমাদের কি কোশ্চেনে লেখা ছিল বকিয়া? এটা কোশ্চেনে প্রথমেই তো লেখা ছিল, একবারে প্রথমে ওপেনিং ব্যালেন্স। ব্যালেন্স কোথায় থেকে নিছো তুমি? 1 তারিখ থেকে নিছো না? অন অক্টোবরে জি ভাই। অ্যাকাউন্টস পেয়েবল কত টাকা, এই সবগুলা যোগ করে না আমি প্রথমেই দেখাইছি। প্রথমে একটা একটা এন্ট্রি কোথায় বুঝে, তুমি কোথায় মনোযোগ দিছো? আমি তো প্রথমেই ব্যালেন্সে লিখছি কোথায় থেকে, 1 তারিখে যে অ্যাকাউন্টস পেয়েবল ছিল সেটা, ঠিক না? জি ভাই। তাহলে 1 তারিখে আমার দেনা দিয়া শুরু করছি, ওই দেনা কমাইছি, 5,400 টাকা দিছি। আবার 12 তারিখে দিছি 3,600, আবার 20 তারিখে দিছি 3,200, তারপরে আবার দিছি, তারপরে আবার দিয়ে দিছি, ঠিক আছে? 20-এর পরে 27 তারিখে। ওকে, তাহলে এটা একটা ছবি তোলেন, নেন এই অঙ্কটা একটা ছবি তোলেন, তারপর ওইটা ছবি তোলেন। সাবসিডারি জার্নালটা বুঝামু, আজকে এই চ্যাপ্টারটা শেষ করে দেবো, কি কও? ভাই রেকর্ডটা দিয়েন, রেকর্ড দেখে তুলবো না। না স্ক্রিনশট হয়েছে না? আবার স্ক্রিনশট নাও এটা। এখন দেখো, তোমাকে সাবসিডারি, সাবসিডারি সাবসিডারি মানে কি? সাবসিডারি মানে কি? সহকারী খতিয়ান। তাহলে সহকারী খতিয়ান মানে কাদের হইব? শুধুমাত্র পাওনাদারের যাদের নাম আছে তাদের হইব। যাদের নাম আছে, নাম নাম যাদের থাকবো তাদেরই সহকারী খতিয়ান হইব। অর্থাৎ দেনাদার পাওনাদার এই দুইজনের, অর্থাৎ দেনাদার পাওনাদারের তো নির্দিষ্ট নাম থাকে। তাহলে আমার অ্যাকাউন্ট রিসিভেবলেরও সাবসিডারি লেজার হয়, এবং কি অ্যাকাউন্টস পেয়েবলেরও সাবসিডারি লেজার হয়। দেখো, প্রথমে আমি সাবসিডারি
লেজার যার যার অ্যাকাউন্টে দিব। অর্থাৎ আমি এসবি কোম্পানিকে নিব, তাহলে এফজি কোম্পানির নামে আলাদা করে একটা অ্যাকাউন্ট হইব। এই অ্যাকাউন্টকে বলা হয় সাধারণ খতিয়ান। এর সাথে ভিন্নতা হইছে এটা সাবসিডারি মানে সহকারী খতিয়ান। অর্থাৎ আমি যখন সাবসিডারি লেজার করতে যাবো তখন প্রত্যেক মানুষের নামে নামে আলাদা আলাদা করে একটা একটা লেজার করবো। সেই লেজারের ভিতরে প্রথমে আসলে এসবি কোম্পানি। এসবি কোম্পানি ব্যালেন্স দিয়ে শুরু করছিল কত? ব্যালেন্স দিয়ে শুরু করছে কত দেখেন তো, ব্যালেন্স দিয়ে 5,400 টাকা দিয়ে শুরু করছে। তাহলে 5,400 টাকা আমি সরাসরি ক্রেডিট পাশে লিখে দিলাম খতিয়ানের ভিতরে। এখন আমি আবার 7 তারিখে কি করছি, পেড করে দিছি টাকাটা। তাহলে এখানে ক্যাশ এন্ড ডিসকাউন্ট কেন লিখছি, কারণ এখানে কিছুই লেখা হইল না, কিন্তু ক্যাশ এবং ডিসকাউন্ট দিছে সেজন্য এটা বাদ দিছি। দেখো 7 তারিখে বলছে যে ডিসকাউন্ট দিছে, ক্যাশ এবং ডিসকাউন্ট, অর্থাৎ ক্যাশ টাকাও দিছে সাথে ডিসকাউন্টও কিন্তু দিছে। সেজন্য এটার নামটা ক্যাশ এবং ডিসকাউন্ট। ওকে, ক্যাশ লিখতাম আমরা সরাসরি, এখন ক্যাশও দিছে আবার ডিসকাউন্টও দিছে। তো সেজন্য এখানে হচ্ছে ডেবিট পাশে টাকা, কারণ কি অ্যাকাউন্টস পেয়েবল হিসাব ডেবিট, মানে এসবি কোম্পানি হিসাব হইছে ডেবিট আর ক্যাশ হিসাব ক্রেডিট। তাহলে এসবি কোম্পানি ডেবিট পাশে আছে। আর আমার কাছে প্রথমে যে ওপেনিং ব্যালেন্সে 5,400 টাকা ছিল সেটা ছিল ক্রেডিট, দায় ছিল আমার। এখন আমি ডেবিট পাশে পরিশোধ করছি, সেজন্য এইখানে হচ্ছে এটা দিছি, ঠিক আছে। আর এখানে হচ্ছে জিরো। ওকে, এটা বুঝতে পারছো কিনা? এরপরে ভাইয়া নায়াম কোম্পানিকে দি। হ্যাঁ বলো। ম্যাথে ওই যে 5 নম্বর ম্যাথে তো কোনো নাম লেখেন নাই, ক্যাশ মুশ কিছু লেখেন নাই। এটা না লিখলেও হইতো, না লিখলেও তো হইতো, আমি বলছি না না লিখলেও হইব। এটা ওই ডিসকাউন্ট থাকাতে এটা লিখছি, বুঝছো, ডিসকাউন্ট থাকাতে। না লিখলেও হইব, যদি না লেখো কোনো সমস্যা নেই, লেখা দিলে ভালো, যেহেতু ক্যাশ টাকা দিছো। এটা যাবো গা, আমি পরের বার এটা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। তোমরা একটা ছবি তোলো, এটা আরেকটা তাড়াতাড়ি করো, একটা ছবি তোলো, আর একটা ছবি তোলো, এতটুকু তুললে খাতায় তোলো, আমি পরে বুঝাই দিতেছি। ওকে, বুঝাই দিব আমি এখন। তোমরা স্কলারশিপ বিজনেস দেখাবেন, শুনতে পারি কমিউনিকেশন, নাই। বিজনেস কমিউনিকেশনের যে ইয়াটা দিছি সাজেশনটা তাড়াতাড়ি শেষ করো। আর 15 মার্কের গ্রামার শেষ করো আর নোট গুলা শেষ করবা আগে। কালকে আল্লাহ, যেটা দিছি আমি কিচ্ছু এটা, পারতেছি না। সিভি তৈরি করা, রিপোর্ট তৈরি করা, এগুলাও কিন্তু নমুনা দিছি আমি, ঠিক আছে। প্রশ্ন দেখে দিছি আমি। এত গুছাইয়া দিতেছি তারপরে তো স্টুডেন্ট টাকা পয়সা দেয় না, খুবই খারাপ লাগে। এত করতেছি তারপরেও কোনো ইয়ে নাই। জানো দেন। অফলাইনে